জিরো, নো পলিটিক্যাল ইন্টারভেনশন। কোনো এমএলএ এমপি, কোনো রুলিং পার্টি বিজেপির লোক আপনাকে ফোন করবে না, করলে আপনার অ্যাকসেপ্ট করারও দরকার নেই। হুকিং জিরো, র্যান্ডাম কাটতে থাকুন। সেকেন্ড, আপনার যে বকেয়া বিল পড়ে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়ালের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, আদায় করুন, যেভাবে পারেন আদায় করুন। সবচেয়ে বেশি ফাঁকি দিচ্ছে নেতাদের প্রতিষ্ঠানরা। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 জায়গায় লাইন কেটেছেন, তারপরে কিছু টাকা আদায় হয়েছে। পূর্ব মেদিনীপুরের একটি কাজু নাট ফ্যাক্টরি, আর মালদাতে একজনের প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন। তিনি এমএলএ, বড় নেতা, জেলার সভাপতি ছিলেন। পূর্ব মেদিনীপুরেও তিনিও বড় নেতা, টাচ করতে দেয়নি। যখনই গেছেন নোটিশ দিয়েছে, বলছে আমি সে বুঝে নেব। অরূপদার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আপনি চলে এসছেন ফিরে। অতএব এক্ষেত্রে একদম কারো কথা শুনবেন না। শুধু ডোমেস্টিকের ক্ষেত্রে বলবো, আমরা মানুষ তো, হুঁশ যার আছে সেই মানুষ। ডোমেস্টিকের ক্ষেত্রে অনেকের পরিবারে এমন এমন অসুখ এসে উপস্থিত হয়, তার সব চলে যায়। স্বাভাবিকভাবে ডোমেস্টিকের ক্ষেত্রে নোটিশ দিয়ে, বলে, জানিয়ে, দেখবেন তার পাস্ট পারফরমেন্স ভালো, সব সময় দেয়নি তা নয়। এগুলো বলে বুঝিয়ে করতে হবে। স্মার্ট মিটারের ক্ষেত্রেও তাই। আমরা আস্তে আস্তে শুরু করেছি, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, গভর্নমেন্ট স্কুলস অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, আস্তে 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 দেখবেন ওখানেও আপনার মিসকনসেপশন, বিশেষ করে লেফটিস্টরা, তারা এটা নিয়ে বেশি করে। কিন্তু আজকে ত্রিপুরাতেও করেছিল। এখন ত্রিপুরাতে সব জায়গায় স্মার্ট মিটার হয়ে গেছে, কোনো নেগেটিভ কিছু নেই। একটা এক্ষেত্রেও আমারও বক্তব্য ছিল, আমি এলওপি যখন ছিলাম বলেছিলাম, আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এগোন। লোক যখন বুঝতে পারবে যে এতে কোনো নেগেটিভ হয় না, আজে বাজে বিল আসে না, তার একটা গ্রিভেন্স সেল থাকবে, তার কোথাও আপনার খুব খারাপভাবে অ্যাব্রাপ্ট বিল এলে তিনি রিড্রেসাল সেলের সাপোর্ট পাবেন। হটলাইন, অনলাইন আপনার অভিযোগের একদম ডেডিকেটেড নাম্বার, একটা ব্যবস্থা থাকলে ধীরে 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 দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। তাই হুকিং, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে পেন্ডিং বিল আদায় এবং ধীরে ধীরে স্মার্ট মিটারের ক্ষেত্রে করা। আর বিকল্প শক্তি যেহেতু কোরিলেটেড, কারণ আপনার এক্সেস যে পাওয়ারটা তৈরি হবে সৌরবিদ্যুতে, সেটা আপনার গ্রিডে যদি আমরা না দিতে পারি, থ্রো করতে না পারি, তাহলে তো সেই প্রজেক্ট ফেল করবে। যদিও এটা টেকনিক্যাল সাবজেক্ট, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমার মনে হয়েছে। এই জন্য আপনাদের সঙ্গে, আপনাদের WBSEDCL বা ইত্যাদি আপনাদের সঙ্গে এই নন কনভেনশনাল এনার্জি, এটাও কোরিলেটেড। সবচেয়ে বেটার কাজ মহারাষ্ট্র করেছে। 26 লক্ষ প্রধানমন্ত্রী সূর্যঘর, সবচেয়ে ভালো। আগে সরকার নেয়নি, কেন নেয়নি আমি জানি না। আমরা নিয়েছি, আমাদের 1 লাখ মাত্র কোটা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা অনেক বেশি করতে পারবো। একটা প্রবলেম আছে, সাবসিডি কিছু আপনার গ্রাহককে লাগাতে হচ্ছে টাকা। সেক্ষেত্রে SC STদের ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল 15,000 টাকা, 100 ইউনিটে 5,000 করে টাকা দেওয়ার সুযোগ রেখেছি। আমরা ভাববো, আপনারা কেসগুলো তোলার চেষ্টা করুন। আজকেও একটু পরে আমাদের 1800 বাড়িতে আমরা নবান্ন সভাগৃহ থেকে সুইচ দেব। এটা ছোট্ট প্রোগ্রাম, কিন্তু মেসেজটা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী সূর্যঘরে বিকল্প শক্তিতে ওয়েস্ট বেঙ্গল আজ থেকে এন্ট্রি নিল। ইটস এ মেসেজ। আপনারা সবাই ভালো থাকবেন,
আমি চেষ্টা করব মাসে একদিন বিদ্যুৎ ভবনে 1-2 ঘন্টা এসে বসার। বাকি কমিউনিকেশন থাকবে, এমওএস বেশি সময় দেবেন, উনি রিভিউ মিটিং টিটিং ডাকবেন, আপনারা কোঅপারেট করবেন, উনি ফিল্ড ভিজিট করবেন, আমার অনেক কাজই উনি করবেন, আর আমাদের টিম রয়েছে, তো কমিউনিকেশন থাকবে। চিফ সেক্রেটারির নেতৃত্বে আধিকারিকরাও খুব ভালো কাজ করছে, সবাই মিলে আমরা ইউনাইটেডলি কাজ করব। আমাদের পশ্চিমবঙ্গকে আমরা ভারতবর্ষের 1 নম্বর জায়গায় নিয়ে যাব, তার সঙ্গে পাওয়ার ডিপার্টমেন্টও থাকবে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ।